হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে রান্না করব ডিম। কিন্তু ডিমও বেশি নেই, মাত্র 3টে ডিম ছিল ঘরে, তাও সিদ্ধ করে এই দেখো কি অবস্থা। দেখো গায়ে একটু জল লেগে আছে, একটু হলুদ দিয়ে দিলাম। তো ডিমটাকে আগে ভেজে আমি তুলে নিচ্ছি, একবেলা হয়ে যাবে। তো দেখো ডিমটা আমি কত সহজে রান্না করে নেব। তো এই দিকটা ভালো করে ভাজা যাবে না, একটু ভেঙে গেছে, তো আমি তুলে নিচ্ছি। তো আর এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, অল্প জিনিস তাই সবই অল্প অল্প। আর দিয়ে দেব সিদ্ধ করা আলু। তো আলু সিদ্ধ করে রান্নাটা করলে কিন্তু দারুণ টেস্ট হয়। তো পেঁয়াজ আর আলু একসাথে দিয়ে দিলাম, হালকা করে একটু ভেজে নেব। তো এবার একটু নাড়িয়ে দেব, যতক্ষণ আলুটা ভাজা হবে একটা মশলা তৈরি করে নেব। গ্যাসটা একটু কমিয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা। আর এই দেখো মিক্সির বোলের মধ্যে নিয়েছি জিরে, ধনে, গোটা গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটাকে আমি বাটবো। এই দেখো যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি তো মশলাটা একটু কালো কালো লাগছে। তো দিয়ে দিলাম মশলাটা। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো দেখো এর মধ্যে এবার দেবো হলুদ আর নুন, আর দেবো চিনি। শাশুড়ির থেকে শেখা, সব রান্নায় একটু চিনি দিতে হবে। কিন্তু শাশুড়ির তো সুগার ছিল না, আমার হয়ে গেছে সুগার। এখন একটু কম আছে, যাই হোক অল্প করে একটু চিনি দিলাম। তোমরা যদি চাও তো দেবে, না হলে চিনিটা দেবে না। আর এর মধ্যে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার কালারটা সুন্দর হয়ে যাবে। তো ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। এইবার দেখো কালারটা কেমন হয়ে গেল। তো আমার একটু কালারটা এরকম না হলে ভালো লাগে না। তো দেখো এবার কত সুন্দর লাগছে। তো খুব বেশিক্ষণ কষাতে লাগবে না, কেন আমি মশলা অল্পই দিয়েছি। একটু শুকে দেখছি কাঁচা গন্ধ আছে কি না। তো ভালো করে মশলাটা কষিয়ে আর দিয়ে দেবো জল। তো তোমরা চাইলে এই টাইমে ডিমটা দিয়ে দিতে পারো। তো আমি দিয়ে দিলাম ডিমটা। আর এই দেখো মশলা প্রায় কষা হয়ে এসছে, এই যে তেল ছেড়ে গেছে। তো আমি খুব আস্তে আস্তে এবার একটু নাড়িয়ে দেবো, কেন ডিমটা একটু চোখলা উঠে গেছে ছাড়াতে গিয়ে। আর এই গরমে খুব সমস্যা, ডিম এনে রাখলে খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক এবার দিয়ে দেবো জল। তো এই দেখো মশলা কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। তো এবার এটা কিছুক্ষণ ফুটবে। তো কিছুক্ষণ ফুটলেই রেডি হয়ে যাবে ডিমের ঝোল। আর আজকে বলেছি তোমাদের একটু এটা ঝোল করব, তাই একটু জলটা বেশি দিয়েছি। তো ওকে, যদি ভালো লাগে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নতুন রাঁধুনি তারা দেখো রান্নাটা কত সহজে আমি রান্নাটা করে ফেললাম। দেখো ডিমের ঝোলটা কেমন হয়েছে, দেখে তো একদম লোভ লাগছে। তো ভিডিওটা সবাই দেখো প্লিজ।